হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু স্টাডি উইথ শতরূপা। তো আমাদের সামনে গ্রুপ সি গ্রুপটি আছে, তো সেই জন্য আজকেও আমি বায়োলজি থেকে 10টা মতো প্রশ্ন রেখেছি। তো আজ হচ্ছে ক্লাস নাম্বার 11। তো আগের 10টা ক্লাস হয়ে গেছে, তো টোটাল 100টা প্রশ্ন ডান। তো যারা ক্লাসগুলো দেখোনি অবশ্যই দেখবে, পরীক্ষাতে কিন্তু অনেকটা উপকার হবে। তো আজকে প্রথম প্রশ্ন দেখো কি বলেছে। In humans, how many types of water soluble vitamins are there? বলছে মানে ওয়াটার সলিউবল যে ভিটামিন আছে সেইগুলো কতগুলো আছে। তো আমরা জানি ওয়াটার সলিউবল ভিটামিন হচ্ছে ভিটামিন সি আর ভিটামিন বি কমপ্লেক্স। তো বি কমপ্লেক্সের আন্ডারে যতগুলো আছে তোমার B1, B2, B5, B7 এইগুলো মিলিয়ে আর ভিটামিন সি মিলিয়ে টোটাল হচ্ছে 9 রকমের ওয়াটার সলিউবল ভিটামিন রয়েছে। ঠিক আছে, তাহলে অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট, when an animal species gets whipped off from the face of earth it is called eradication, demolition, extinction, destruction. সঠিক উত্তর হয়ে যাবে এক্সটিংশন, অপশান সি। নেক্সট, হুইচ ফ্রুট ইজ নট আ গুড সোর্স অফ ভিটামিন সি। এখানে যে অপশানগুলো আছে তো এদের মধ্যে কোন ফলটা তোমার আর কি ভিটামিন সি এর গুড সোর্স নয়। অরেঞ্জ, ডেটস, অরেঞ্জ, লেমন, গুয়াভা। দেখো অরেঞ্জ তো অবশ্যই তোমার গুড সোর্স, তাহলে এটা হবে না। গুয়াভাও তাই, লেমনও তাই, তার মানে ডেটস মানে খেজুর। খেজুর কিন্তু তোমার ভিটামিন সি এর জন্য গুড সোর্স নয়। ঠিক আছে, তাহলে অপশান এ হয়ে গেল সঠিক উত্তর। নেক্সট, প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস বিলং টু টু ডিফারেন্ট ড্যাশ ফর দ্য পারপাসেস অফ ট্যাক্সোনমিক্যাল ক্লাসিফিকেশন। তো বলছে প্ল্যান্ট মানে উদ্ভিদ আর অ্যানিমেল এরা হচ্ছে দুটো ডিফারেন্ট কি ট্যাক্সোনমিক্যাল ক্লাসিফিকেশনের মধ্যে, ফ্যামিলিস, ফাইলাম, কিংডম নাকি ক্লাসেস। তো এরা হচ্ছে দুটো ভিন্ন রাজ্য, তাই না? আমরা উদ্ভিদ রাজ্য আছে, প্রাণী রাজ্য আছে, আমরা পড়েছি। তাহলে এখানে অ্যান্সার হবে কিংডম। এরা হচ্ছে টু ডিফারেন্ট কিংডমের আন্ডারে বিলং করে। ঠিক আছে, অ্যানিমেলস দ্যাট হ্যাভ এ ব্যাকবোন অর এ স্পাইন আর জেনারেলি ক্লাসিফাইড অ্যাজ। তো বলছে যেই প্রাণীদের আর কি ব্যাকবোন আছে বা স্পাইন আছে তাদেরকে কি হিসেবে ক্লাসিফাইড করা হয়? অ্যাজ কর্ডাটা, অ্যানিলিডস, ভার্টিব্রেটস, ব্যাসিলি। তো এইগুলো তো হবে না, এগুলো ইনভার্টিব্রেটের মধ্যে পড়ে যাচ্ছে। এবার পড়ে রইল কর্ডাটা আর ভার্টিব্রেটস। আমরা একটা জিনিস পড়েছিলাম যে মানে কর্ডাটা পর্বের প্রাণীদের কি হয় না, তোমার যে নোটোকর্ড থাকে সেই নোটোকর্ডটা কি হয় না তোমার মেরুদণ্ডে পরিণত হয়। তো তাদেরকে বলা হয় মেরুদণ্ডী প্রাণী, যেরকম আমরা। কিন্তু এমনও কিছু স্পিসিস রয়েছে যাদের কি মানে ওই তোমার নোটোকর্ডটা আর মানে মেরুদণ্ডে পরিণত হয় না। ঠিক আছে, যেরকম হচ্ছে তোমার অ্যাসিডিয়া বা স্যালফা এরা। তো সেই জন্য বলা হয় যে সমস্ত মেরুদণ্ডী প্রাণী কর্ডাটা পর্বের অন্তর্গত, কিন্তু সমস্ত কর্ডাটা প্রাণী কিন্তু মেরুদণ্ডী প্রাণী নয়। কারণ এমনও কিছু কর্ডাটা পর্বের প্রাণী রয়েছে যাদের নোটোকর্ডটা কিন্তু তোমার মেরুদণ্ডে পরিণত হয়নি। তো এখানে আমাদের প্রশ্নটা কি জানতে চেয়েছে যে ব্যাকবোন আছে আর স্পাইন আছে। তো স্পাইন কাদের থাকে? মেরুদণ্ডী প্রাণী মানে ভার্টিব্রেটস। তো কর্ডাটা এখানে অ্যান্সার করলে কিন্তু হবে না। ঠিক আছে, কেন হবে না আমি পুরো ক্লিয়ার করে দিলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো। হোয়াট ইজ দ্য লার্জেস্ট সেল ইন হিউম্যান বডি? আমরা আগের ক্লাসে পড়েছিলাম না লংগেস্ট সেল, তো সেখানে নার্ভ সেল অ্যান্সার হয়েছিল। তো আজকের প্রশ্নটা এসেছে লার্জেস্ট সেল। তো এরকম কিন্তু আসতেই পারে, লার্জেস্ট কোনটা, লংগেস্ট কোনটা। ঠিক আছে, গ্রুপ সি গ্রুপ ডিতে। তো অ্যান্সার দেখে কি হবে, অপশানে রয়েছে স্পাম, এগ, স্কিন, ব্লাড। দেখো স্কিন হবে না, স্কিন যদি বলতো বৃহত্তম অঙ্গ সেখানে স্কিন হতো, কিন্তু এখানে সেল বলেছে। হ্যাঁ, তো এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু খুব ভালো করে দেখবে। তো সেল যেহেতু বলেছে তো অবশ্যই অ্যান্সার হবে এগ। তো এগ কিন্তু হচ্ছে লার্জেস্ট সেল। আর যদি লংগেস্ট বলতো সেক্ষেত্রে আমরা অ্যান্সার করতাম নার্ভ সেল মানে স্নায়ুকোষ। ক্লিয়ার? হোয়াট ইজ দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট এলিমেন্ট অন দ্য হিউম্যান বডি বাই মাস? তো মাসের দিক থেকে সব থেকে অ্যাবান্ডেন্ট এলিমেন্ট হিউম্যান বডির কোনটা? নাইট্রোজেন, অক্সিজেন, আয়রন, হাইড্রোজেন। তো সঠিক উত্তর হয়ে যাবে নাইট্রোজেন। নেক্সট, অক্সিন্টিক সেল ইজ মিন্ট ফর দ্য সিক্রেশন অফ।
তো অক্সিনটিক সেল কোথায় থাকে আমাদের? এতে থাকে, পাকস্থলীতে, ঠিক আছে। তো সেখান থেকে কি সিক্রেট হয়? পেপসিন, এন্টেরোকাইনেজ, এইচসিএল, ল্যাকটিক অ্যাসিড। তো অক্সিনটিক সেল থেকে কি ক্ষরিত হয় না? এইচসিএল ক্ষরিত হয়। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, অ্যালান্টয়েস অফ এমব্রায়ো হেল্পস ইন। তো অ্যালান্টয়েস হচ্ছে তোমার এমব্রায়োতে থাকে, একটা তোমার বলতে পারো টেম্পোরারি হিসেবে। তো এটা কিসে হেল্প করে? ডাইজেশন, রেসপিরেশন, এক্সক্রিশন, প্রোটেকশন। এখানে একটা ডাউট থাকে, তো অনেক ক্ষেত্রে দেখবে অ্যান্সার রেসপিরেশন দেওয়া থাকে, কিন্তু আমি বলবো রেসপিরেশন অ্যান্সার করবে না। কেন? রেসপিরেটরি অর্গান হিসেবে ও কাজ করে, বাট সেটা অ্যাজ টেম্পোরারি, পার্মানেন্ট কিন্তু নয়। তো ও কিন্তু অ্যাজ মানে এমব্রায়োতে কিসে হেল্প করে না? তোমার এক্সক্রিশনে কিন্তু মেন কাজটা করে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে রেসপিরেশন রয়েছে, বাট ওটা কিন্তু অ্যাজ টেম্পোরারি। ওকে, তো এই জায়গাটা ক্লিয়ার করে দিলাম, রেসপিরেশন কিন্তু অ্যান্সার করবে না, ঠিক আছে। ওটা কিন্তু টেম্পোরারি হিসেবে, পার্মানেন্ট নয়। তোমার ও মেনলি কাজটা করে কিন্তু এক্সক্রিশনে, ঠিক আছে। ওকে, নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, সোজা প্রশ্ন আছে, হোয়াট ডাজ কর্পাস লিউটিয়াম সিক্রেট। তো কর্পাস লিউটিয়াম কি সিক্রেট করে? প্রোজেস্টেরন, টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন, হিমোগ্লোবিন। তো এই দুটো তো আগেই বাদ, কারণ এই দুটো আসছেই না, তো পড়ে রইল প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন। তো তোমরা জানো, পড়ে এসেছো যে কর্পাস লিউটিয়াম কি সিক্রেট করে না? প্রোজেস্টেরন সিক্রেট করে। তো এই ছিল স্টুডেন্ট আজকের 10টা প্রশ্ন। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও, নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আগের যে 10টা ক্লাস হয়ে গেছে, মানে টোটাল যে 100টা প্রশ্ন হয়ে গেছে, সেই ক্লাসগুলো তোমরা অবশ্যই অবশ্যই দেখো, কারণ এই যে প্রশ্নগুলো যে আমি আলোচনা করছি, সলভ করছি, তো এগুলো সব কিন্তু কোনো না কোনো এক্সামে এসেছিলো। তো সেই জন্য বলছি, যারা আগের ক্লাসগুলো দেখোনি অবশ্যই দেখে নিও, কেমন? তো চলো নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।